আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই জায়গাতেই সংযুক্ত হবে। যখন পুরো কাজ সম্পন্ন হয়ে যাবে তখন আশুলিয়ার যানবাহন এখান দিয়ে চলাচল করবে। সংযোগস্থলের এখানে দেখা যাচ্ছে পিলারের কাজগুলো হয়েছে। সামনে এটি হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন। এটির পাশ দিয়ে আশুলিয়ার এক্সপ্রেসওয়েটি যাবে। এদিকের অংশেও দেখা যাচ্ছে পিলারের কাজগুলো হয়েছে। আশুলিয়া বাইপাইল ইপিজেড সেই অংশে বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি। এটি হচ্ছে ধোরের মোড়। এখান থেকে বাম পাশটি চলে গিয়েছে মিরপুর বেড়িবাঁধের দিকে। এখানের এই পিলারগুলো হচ্ছে এক্সপ্রেসওয়ে থেকে উঠানামার র্যাম্প। ডান পাশটি চলে গিয়েছে আব্দুল্লাপুরের দিকে, একটু পর সে অংশেও যাব। আর এখান থেকে সামনের অংশটি চলে গিয়েছে আশুলিয়া বাইপাইল ইপিজেডে। ডান পাশের এই দুটি হচ্ছে ধোরের মোড়ের স্থানে উঠানামার র্যাম্প। এখানেও দেখা যাচ্ছে গার্ডার বসানোর কাজগুলো চলছে। মাঝখানে এখানে যে পিলার দেখা যাচ্ছে এটির উপরেই হবে এক্সপ্রেসওয়ের অংশ। আর সামনে যে ছোট সেতু রয়েছে সেটিও ভেঙে ফেলা হবে। দুপাশের এই অংশটি হবে এক্সপ্রেসওয়েটি সার্ভিস লেন, আর মূল এক্সপ্রেসওয়েটি হবে মাঝখানে। এই অংশে যে পিলারের কাজ চলছে এটি মূলত সেতুর পিলার। দুপাশের সার্ভিস লেনটি চালু করে দেওয়ার পর মাঝখানে সড়কটিকে ভেঙে ফেলা হবে, সেখানে এক্সপ্রেসওয়ের পিলারগুলো তৈরি করা হবে। দুপাশের এই এলিভেটেড সার্ভিস লেন দিয়ে সকল ধরনের যানবাহন চলাচল করবে। এটি হচ্ছে ধোরের মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত, আর এই অংশটির দূরত্ব হচ্ছে 3.1 কিলোমিটার। এবার এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম দুপাশের বেশ খানিকটা জায়গা জুড়ে পিলারগুলোর উপর গার্ডার বসে গেছে। আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlinebanglaschool.com। এখানে ডান পাশের এই অংশে দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। আশুলিয়া এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটির দৈর্ঘ্য 24 কিলোমিটার। এর সঙ্গে র্যাম্প থাকবে 14টি। এই র্যাম্পগুলোর দৈর্ঘ্য হবে 10.8 কিলোমিটার। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে যখন এই এক্সপ্রেসওয়েটি যুক্ত হবে তখন দুটি এক্সপ্রেসওয়ে দৈর্ঘ্য দাঁড়াবে প্রায় 44 কিলোমিটার। পুরো কাজটি শেষ হয়ে গেলে উত্তরবঙ্গের দিক থেকে যেসব যানবাহন উত্তরা, বনানী, মহাখালী, মগবাজার, ফার্মগেট, কমলাপুর হয়ে চট্টগ্রাম মহাসড়কের দিকে যাবে তাদের জন্য সুবিধা হবে। আবার চট্টগ্রাম মহাসড়কের দিক থেকে যেসব যানবাহন উত্তরা, আশুলিয়া, নবীনগর, ইপিজেডের দিকে যাবে তাদের জন্য সুবিধা হবে। বাম পাশের এই অংশে দেখা যাচ্ছে রড বাঁধাইয়ের কাজ চলছে, আর সামনে ঢালার কাজও শুরু হয়ে গেছে। সামনে এখানে যে জায়গাটি সার্ভিস লেন থেকে এক্সপ্রেসওয়েতে যাবে তাদের জন্য সামনের দিকে দেখা যাচ্ছে রড বাঁধাইয়ের কাজ চলছে, আর একটু সামনে ডান পাশের অংশে বেশিরভাগ জায়গায় ঢালার কাজগুলো হয়ে গেছে। বাম পাশেও দেখা যাচ্ছে বেশ খানিকটা জায়গা জুড়ে গার্ডারও বসে গেছে। এখানেও সেতু হবে, সেতু পিলারের উপরের অংশের কাজ চলছে, আর সামনেই আশুলিয়া বাজার। এবার আশুলিয়া বাজারে চলে এসেছি। ডানে বামে এগুলো হচ্ছে উঠানামার র্যাম্প। সামনের এখান থেকে দেখা যাচ্ছে বেশ খানিকটা জায়গা জুড়ে পিলারের উপর গার্ডারগুলো বসে গেছে। এই জায়গায় নিচে একটি ইউটার্ন হবে। এখানে নিচের অংশে একটি পাশে সড়কের কাজও শুরু হয়ে গেছে। নিচের সড়কটি প্রশস্ত হয়ে 4 লেন হবে। সামনে এই পর্যন্ত পিলারের উপর গার্ডার বসেছে, আর সামনের দিকেও বেশ খানিকটা জায়গা জুড়ে পিলারের কাজও হয়ে গেছে, যার কারণে এদিকের অংশে দেখা যাচ্ছে দ্রুতই পিলারের উপর গার্ডারগুলো বসছে। নিচে ডান পাশের অংশে সড়কের কাজ চলছে। এবার চলে এসেছি জিরাবো বাজারের দিকে। এখানেও এক্সপ্রেসওয়ে থেকে উঠা এবং নামার যে র্যাম্প সেটি সামনের এখানে থাকবে। দুপাশের এটি হচ্ছে উঠা এবং নামার র্যাম্প। এবার একটু সামনে চলে এসেছি। এদিকেও দেখা যাচ্ছে পিলারের কাজগুলো হয়ে গেছে। বর্তমানে এখানে ড্রেনের কাজও চলছে। এবার জামগড়ার দিকে চলে এসেছি। এখানে বাম পাশের অংশে দেখা যাচ্ছে পিলারের জন্য কাজ শুরু হবে। সামনে বাম পাশে ফ্যান্টাসি কিংডম, এদিকের অংশের কাজগুলো বাকি আছে। এবার ইউনিক বাস স্ট্যান্ডের দিকে চলে এসেছি। এখানে দেখা যাচ্ছে কিছু পিলারের জন্য কাজ চলছে।
এবার বাইপাইল মোড়ের স্থানে চলে এসেছি। এই জায়গাটিতে প্রায় সময় দেখা যায় ভয়াবহ যানজট লেগে থাকে। মূলত বাইপাইল মোড়ের স্থানে যানজটটি লেগে থাকে। মোড়ের স্থানের ক্রসিংটিকে যদি বন্ধ করে সড়কটির সামনে পিছনে ইউটার্ন করা হয়, যেমনটি গাবতলী থেকে নবীনগর পর্যন্ত করা হয়েছে, দুপাশে ইউটার্ন করার মতো জায়গাও রয়েছে। মোড়ের স্থানে সিগন্যাল মুক্ত করে একটু দূরে ইউটার্ন করলে আশা করা যায় এখানে যানজট অনেকটাই কমে আসবে। এটিও ঢাকাতে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ রুট। সেই সাথে ইপিজেড এবং বাংলাদেশের অনেক বড় বড় রপ্তানি শিল্প প্রতিষ্ঠানও রয়েছে। এছাড়াও বিপুল পরিমাণ মানুষের বসবাস এখানে, যার কারণে এই সড়কটিতে যানবাহনের চাপ অনেক বেশি। এটি হচ্ছে বাইপাইলের মোড়। এখানেই দেখা যায় বাসগুলো যত্রতত্র দাঁড়িয়ে যায়, এর কারণে পিছনের দিকে যানবাহন যেতে পারে না। সেই সাথে এখানে বাজারও রয়েছে। এক্সপ্রেসওয়ের পিলারের জন্যও কাজ চলছে, যার কারণে এখানে সড়ক অনেকটা সংকুচিত হয়ে গেছে। অল্প একটু জায়গা কিন্তু পার হতে দেখা যায় দীর্ঘ সময় লেগে যায়। আর যখন যানবাহনের চাপ থাকে তখন এই স্থানটি পার হতে চরম ভোগান্তিতে পড়তে হয়। এই পথে চলাচলকারী সকলেরই দাবি এই অংশের কাজটুকু যেন দ্রুত সম্পন্ন করা হয়। বাইপাইলের মোড় থেকে একটু সামনে আসার পর এখানে দেখা যাচ্ছে যে পিলারের কাজগুলো হয়েছিল সেগুলোর উপর গার্ডারগুলো বসে গেছে। সামনে দেখা যাচ্ছে একটি গার্ডার নিয়ে আসা হয়েছে, সামনে বসানো হবে। ইপিজারের একটু সামনে যেখানে এক্সপ্রেসওয়েটি শেষ হবে সেই পর্যন্ত দেখা যাচ্ছে পিলারের কাজগুলো হয়ে গেছে। এখান থেকে প্রায় 2 কিলোমিটার এক্সপ্রেসওয়ের উপরের অংশে পুরোটাই গার্ডার বসে গেছে এবং বেশ খানিকটা জায়গায় দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজও হয়ে গেছে। এক্সপ্রেসওয়েটি হবে 4 লেনের, যেমন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এটি চালু হয়ে গেলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহনের চাপ বাড়বে। এর আগের বার যখন এসেছিলাম তখন দেখেছিলাম এই পর্যন্ত গার্ডার বসেছিল, এবার দেখতে পাচ্ছি আর একটু সামনের দিক পর্যন্ত চলে গিয়েছে। বাম পাশে প্রত্যাশা সেতু, আর এখানে নিচের যে সড়ক সেটির একটি পাশেও কাজ চলছে। ধরের মোড় থেকে আরেকটু সামনে কামারপাড়া মোড় পর্যন্ত এই অংশের দূরত্ব 3.2 কিলোমিটার। এবার চলে এসেছি কামারপাড়া মোড়ের স্থানে। এখানে উঠানামার জন্য সব মিলিয়ে থাকবে 4টি র্যাম্প। বামে ডানে এটি হচ্ছে উঠানামার র্যাম্প, আর মোড়ের অপর প্রান্তে আরো 2টি র্যাম্প থাকবে। র্যাম্পের অংশেও দেখা যাচ্ছে গার্ডারগুলো বসে গেছে। এখানে উঠানামার জন্য যে 2টি র্যাম্প থাকবে সেটি হচ্ছে এই জায়গাতে। আর একটু সামনে স্লুইস গেট। বাম পাশে এটি হচ্ছে টঙ্গী সেতুতে উঠার র্যাম্প।